বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমি কতগুলো মুদি শুনবে, কতগুলো মুদি শুনবে, কেউ আমার পর মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না, ভিডিওটা শেয়ার করবে। কতগুলো মুদি শুনবেন, কতগুলো কি বলছে, এই কতগুলো মুদি শুনবে, শুনে ভিডিওটা শেয়ার করবে। মানুষ শোনো, মানুষ শোনো, কোনো অসুবিধা নেই। মানুষ, আমরা এমন একটা জায়গা, আমরা এমন একটা মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করছে। তো এই মানুষ যদি আমরা তো কোরআনের কাছে আত্মসমর্পণ করি, মানে কোরআনের কাছে তো আত্মসমর্পণ করে, আমরা দামি হয়ে যাবো। কি হয়ে যাবো? আমরা শিষ্ট দামি হয়ে যাবো। আমরা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ না করি, আমাদের 4 পয়সা মূল্য নেই। মূল্য আছে আমাদের কোন? আমাদের 4 পয়সা মূল্য আছে, 4 পয়সা দাম নেই। এই কোরআনের বাণী কার? বুঝে শুনবেন, এই কোরআনের বাণী কার? আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআনে আমার আল্লাহ রব্বুল আলামিন কাক দিয়ে করেছে? আমার আল্লাহরে দাড়ি কখনো আসেনি, যাকে আল্লাহ হচ্ছে দাড়ি কখনো আল্লাহ আসেনি। আল্লাহর মাধ্যম কি বলতো? আল্লাহর মাধ্যম কি? সে হচ্ছে নবী আসছিল না। এই নবী আসলে মাধ্যমকে আমার আল্লাহ দিনে পাই দিছে 1,24,000 পয়গম্বর চলতে পারছে। কিন্তু এই মানুষের কাছে মানুষ মাথা নত করে না। এই মানুষের কাছে মানুষ মাথা নত করে না। কেন করে না? এবার বোঝা যেতে করবে, এই মানুষের কাছে মানুষের মাথা নত কেন করে না? অত ফেরটা মাথা নত করছে আদমের কাছে। তাই বোঝা গেছে, সামান্য কথা বলছে। আদম একটা ফেরেশতাকে ইমাম ছিল। ফেরেশতাকে কি ছিল? একটা ইমাম ছিল। ফেরেশতাকে ইমাম ছিল, এত আমল করতো, 6,000 লক্ষ বছর আল্লাহ ইবাদত করতে। ফেরেশতার ইমাম ছিল। তা কি বললো? সব ফেরেশতা আদমের কাছে মাথা নত করলো। আর ইমামকে বললো, তুমি তুমি কেন সিদ্ধা দেবে না? তুমি কেন আদমের কাছে মাথা নত করবে না? না, আমি আদমের কাছে মাথা নত করবো না। কেন করবো না? আদম মাটি আর আমি আগুন। আল্লাহ বুঝাচ্ছে, আগুন মাটি, আমি আগুন। আগুন ওপর দিকে মাটির দিকে যায়, মানে মাটির সম্মান নেই, আগুনের সম্মান আছে। অনেকটা করলো। দ্বিতীয় এক, আগুন তিনি আমি কত হাজার বছর আমার সৃষ্টি করছেন, কত হাজার বছর আমার সৃষ্টি করছেন। আগুনের চেয়ে আমি অনেক বড়, অনেক বড়। আমি আগুনের কাছে মাথা নত করবো না। দ্বিতীয় অহংকার করলো। আল্লাহ বাবাই কি করছে? আমি তোমাকে সম্মান দান করলাম না, আমি আদমকে বাড়ানো সম্মান, আমি নবী রাসূলকে সম্মান বাড়ালাম, তুমি আদমের কাছে মাথা নত করলো না। কি হয়ে গেল? ইবলিস ফেরেশতা কি হয়ে গেল? ইমাম কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। কার কাছে মাথা নত করলো না? আদমের কাছে। তার ফেরেশতাকে কি? ফেরেশতারা কি? ফেরেশতা কিন্তু আমাদের মতো মানুষ। ফেরেশতা কিন্তু মানুষ। ফেরেশতা কিন্তু ইয়েরা বাদ ভাল্লুক নয়। ফেরেশতা কিন্তু আমাদের মতো মানুষ। কারণ উদ্ধরণ না করলে একটা পার্থক্য। কারণ ফেরেশতারা খায় না, ফেরেশতা হাগা মতো করে না, এগুলো করে না ফেরেশতারা। এগুলো ফেরেশতা আর মানুষ আলাদা। মানুষ ফেরেশতা কিন্তু আমাদের মতো মানুষ। ভাই বোঝার চেষ্টা করেন, ফেরেশতা কিন্তু আগুনের কাছে মাথা নত করলো না। তা আগুন হয়ে গেল, শয়তান অহংকার করলো। আবার এই মানুষ এখন কি করছে? মানুষের কাছে মানুষের কাছে মাথা নত করছে না, করছে না। ফেতনা হয়ে গেছে মানুষ, খালি জানালা হয়ে গেছে। এমন জানালা দেশে হয়ে গেছে, সারা পৃথিবীতে জানালা হয়ে গেছে, বন করে করা যাবে না। এত আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছে, এ আমার সাহাবী ছিল, এমনও দিন সময় আসবে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, সারা পৃথিবীতে মূর্খতা হয়ে যাবে। এই কে করছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এখনো মানুষ ছিল না, বিদ্যা বেড়ে গেছে। কত নবীটা বড় হয়েছে, মনটা বড়। এই হুজুরা ফাঁকা ধরে গেছে, মানে মানুষ কেন মাথা রচনা হয়ে যাচ্ছে না, খালি বড় সাজবে যাচ্ছে। ফেতে এবার বড় সাজছে, ফেতে করছে, ইমাম করছে না। আমি মাথা আদমের কাছে মাথা নত করবো না, আপনার কাছে মাথা নত করবো এক আল্লাহর কাছে। উল্টা মানুষও তাই করছে, আমরা কোরআন মানি, তাই করছে না? তাহলে পৃথিবীতে হচ্ছে না মানুষের কাছে। আমরা কোরআন মানি, এই এক শ্রেণীর হুজুরা, আর এক শ্রেণীর পূজারা, আর এক শ্রেণীর মাথা পূজারা বিশ্ব সৃষ্টি শুরু হয়ে গেছে দেশের মধ্যে। তাই ইসলাম কায়েম কিভাবে করবে করেন তো? তাই ইসলাম কায়েম কিভাবে প্রতিষ্ঠা করবে? আমাদের মাথায় কেন না? আমাদের মাথায় ছেলেকে হুজুরে কীর্তিকে আপনাকে এই পুজো গেলে এই কুমার পড়ছে, এই হাদিস পড়ছে, এই মাদ্রাসায় লেগে এইটা বলে মিল নেই, মিল নেই। তাই ইসলাম কিভাবে যাচ্ছে কত? এই জুনে বাতিরা সাহস পাশে, এই জুনে আওয়ামী লীগ সাহস পাবে, বিএনপি সাহস পাবে, জাতীয় দল সাহস পাবে,
তোর সিলেট কর, কোনো অসুবিধা নেই, তোর বেরাট কর, কোনো অসুবিধা নেই, আমাকে মাথা চালা দিস না, আমাকে মাথা চালা দিস না, এটা বাঁচিয়ে গেলে কথা। এ ভাই এক কথা মনে রাখবেন, যে মানুষের কাছে মাথা মতো করতে হবে। আপনার যদি ভালো মানুষকে যদি না খুঁজে পান, ভালো মানুষ যদি খুঁজে না পান, সহজ দেখেন, আপনার যদি সদের পক্ষে সদের মানুষ যদি খুঁজে না পান, আপনার কোরআন মতো দেশ চলে, কোরআনের পক্ষে চলে আসেন। আমি বলছি আপনারা কোরআনের পক্ষে চলে আসেন। যারা যে ব্যক্তি কোরআনের কথা বলে, কোরআনের দল যারা আছে বর্তমান, কোরআনের যারা দল করে, কোরআনের দল কয়েকটা দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে, 1 নম্বর জামাত, 2 নম্বর শিবির, 2 নম্বর হিফাজত, 2 নম্বর চৌমুহনী পীর, আরো মেলা পীর আছে। এই সবাই আপনারা একত্র হন, আমরা সবাই একত্র হই, একত্র হয়। এখন জনগণকে ভোট ছাড়া নির্বাচন করা যাবে না। একটাবার আমার জামাতে ভোট দেয়, আমরা দিন ইসলাম কায়েম করে নিয়েছি। আওয়ামী লীগ বুঝুক, বিএনপি বুঝুক, জাতীয় দল বুঝুক, সবাই বুঝুক ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস, এটা বোঝার চেষ্টা করছে না। খালি বলতে না আমাদের বিপদ আছে, কার বিপদ হয়ে যাবে, কার বিপদ হবে? কোনো মানুষের বিপদ হবে না। কোরআন মানুষের সমাধান দেয়, কোরআন মানুষের নিরাপত্তা দেয়, কোরআন মানুষের অধিকার দেয়, কোরআনের ধর্মগুলো জানবে, শান্তি কখন আসবে? আমরা সবাই যখন একত্র হয়ে যাবো, আমরা সবাই মিলে একত্র হওয়ার পরে আমরা ইসলাম কায়েম করি, ইসলামের আইনগুলো নিয়ে আসি, তাহলে আমরা শান্তি পাবো। তাহলে আমরা শান্তি পাবো না, আমরা তাদের গুলোর মধ্যে পড়ে যাবো। আমাদের কোনো অস্তিত্ব থাকবে ভাই, বিশ্বাস রাখবে ভাই। এখনো সময় আছে, এই মানুষ হার মানিচ্ছে না, এই হুড়ে হার মানিচ্ছে না। এই পুজো গেলে বড় কোটা দেখেছে, এই মাথা পুজো গেলে বড় কোটা দেখেছে, এই হুজুর হলে বড় কোটা দেখেছে, ওদের এরাই কোরআন পড়ছে, এরা হাদিস পড়ছে। চিন্তা করে দেখেন কেমন করে হয়, এই কিভাবে হয়? আমার তো মাথায় খেলে না, আমার মাথায় বুঝিয়ে আছে এটা কি করতেছে, আর দেখছে করে বাতিল হাজর। ইসলাম জানে, ইসলাম তো বুঝে নেই, ইসলাম বেঁচে নেই, ইসলাম বুঝে, ইসলাম বুঝেও বুঝে না। খালি বাজি হিজেতে মালিক আল্লাহ, কিসে হিজেতে মালিক আল্লাহ? আল্লাহ রব্বানের মধ্যে আমি একটা পথ খুলে দিতে আছি, একটা মধ্যে সঠিক পথ। এই সঠিক পথে তোমাকে হিদায়াতের পথ, এই সঠিক পথে তোমাকে এখানে হিদায়াত পথ খুলে দিতে, এর কাছে তোমাকে হিদায়াত দাও। আল্লাহ রব্বানের মধ্যে আল্লাহ রব্বানের আমি দিয়েছি এদের মধ্যে সঠিক পথ আমাকে কোথায় পাবো? আমরা আল্লাহ রব্বানের ছিল 7 নম্বর আইটেমে কি করতে, সিরাতাল্লাহ যে না তাই আমি তাকে নিয়ামত দান করছি, আমি তাকে রহমত দান করছি, সে রহমত মানুষ তালাশ করো, সে নিয়ামত মানুষ তালাশ করো, আল্লাহ তাই করছে। এরা অনেক অস্বীকার করে যায় উদিল না কত, এরা অস্বীকার করে কোরআনের মধ্যে কি দেখে বলে হুজুরের মতো মাথায় খেলে না, মাথায় খেলে না, যে হুজুরে কি থেকে আপনাকে ইসলাম কিভাবে একদম করতো, আর গৌরব কিভাবে ইসলাম পাবে? গৌরব ইসলামই পাচ্ছে না, কিভাবে ইসলাম পাবে? হ্যাঁ, কারণ একটা জিনিস মুখে রাখি ভাই, রাজনৈতিকের আসলে তামিল ছিল, তবে 1,40,000 পড়া কম যাচ্ছে। আপনি কোরআন পড়েন, আমার মোহাম্মদ সাল্লাম যখন ম্যানেজার আমার নবী যখন দেখলো, জামাত নবী আমার নবীর কাছে প্রবেশ করলো, প্রবেশ করার পর কোন নবীর সাথে একজন খাড়া আছে, কোন নবীর সাথে 2 জন খাড়া আছে, কোন নবীর সাথে কোনো সঙ্গী নাই। কি বুঝলেন? কি বুঝলে আমি কি বুঝলাম? একটা নবী সারা জীবন ইসলামের দাবা দেবে যায়, নবীর পক্ষে একটা মানুষ আইতে পারেনি। এটা কি আল্লাহ দেন? বলেন, এই আল্লাহ দেন, এই হুজুরা আল্লাহ দেন দেয়, আল্লাহ হিদায়াত করলা, আল্লাহ বোমরা বানালো। এই কি কথা বলেলেন? এই তোমাকে যে এইসব বলতে হচ্ছে, কিসে হিদায়াত করলো না আল্লাহ? আল্লাহ কি মানুষ বোমরা বানাতো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাকে মানুষের গুণের দেবা, তোমার মুসলমানের মৃত্যু করবো। আল্লাহ শত আয়াতে মধ্যে করতে হবে, আল্লাহ তোমাকে আমি মানুষ হয়ে দূরের দেবা আছে, মুসলমান হয়ে মৃত্যু করে দেবো। এটা আল্লাহ কেন দোষ হলো? আল্লাহ কেন হিদায়াত করলো না? আমাদের মাঝে বুঝি আছে, হুজুরে কি ব্যাখ্যা দিচ্ছে না, হাজির কে তৈরি করলো? আর হুজুরেও ঠান্ডা পড়ে গেছে, আল্লাহ আমার হিদায়াত করলো না, আল্লাহ আমার হিদায়াত করলো না। আল্লাহ কি বলেছে? আমি যাকে পারে তাকে হিদায়াত করবো। এই অর্থ মানে এই বুঝেছে আমার আল্লাহ, এই অর্থ এরকম বুঝে নিয়েছে হুজুরেরা, আমার তো মাথাই করে না। চিন্তা করছে সব কিভাবে পাবে? প্রতি মানুষ আমাকে হিদায়াত করেনি, আল্লাহ আমার বন্যা আছে, আমি আল্লাহ বিপক্ষে চলেছি, আল্লাহই দোষ। আল্লাহ দোষ হচ্ছে না? এদিকে আল্লাহ দোষ হচ্ছে না? বলেন তো কাজ হচ্ছে, আল্লাহ ধরছে না? হ্যাঁ, এটা আমার আগমন সিদ্ধান্ত দিল, ইমাম সিদ্ধান্ত দিল না, এদিকে আল্লাহ দোষ, আল্লাহ দোষ।
আর এতো বললে তুমি আল্লাহ কাছে মাথা মতো করো, করলো না, একে আল্লাহ দোষ লিখে সিরিয়াল করতে, এরা আল্লাহ দোষ। চিন্তা করে দেখেন এই হুজুরের ফেতনা বুঝে গেছে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু তাইও বলো না হিজরত করার মতো ক্ষমতা নেই, আবু তালেব পারেনি। এই কত বড় খারাপ এই হুজুরেরা, এই হুজুরা কত বড় খারাপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আবু তালেব বলে হিজরত করতে পারেনি। এইসব এইসব ওয়াজ ছাড়েন আপনারা, এইসব বক্তব্য করে ছাড়ে দেওয়া আমি করছি। কোরআন নিয়ে ফাজলামি করেন না, হাদিস নিয়ে ফাজলামি করেন না, জনগণ ভোট বুঝে দেন না, জনগণ ভোট বুঝে দেন না। একদম হকারি পীরের দরকার আছে, হকারি পীরের না হলে ইসলাম প্রচার হবে না, কোরআন দিয়ে ধর্ম চিনা যাবে না, কোরআন তো ভাই ফেতনা তৈরি করবে, ফেতনা। এ ভাই আমি যে ইসলামের কথা বলবো তাই বহু সময় লাগবে ভাই, আমার কাহিনী আমি নিজেই করতে পারি, এই কথা আমি বলবো না বহু সময় লাগবে। ইসলামটা কি জিনিস আমি বুঝাতে পারবো না ভাই, বুঝতে পারবো না। কেন আমার নবী বললে এই কথা? এ আমার আমি শোনো, আমি একটা চিন্তা করা, আমি দূরে থাকা পড়ো আমার সাথে ফেতনা করলো, আমার কি মোটার মতো আমার এই উম্মত আমার আদর্শ কিভাবে পাবে? চাবিরা পশু করে আসিল্লাহ হামিদাল্লাহ কিয়ামতের মতো আমার চাবি কিভাবে চিনবে? আমাকে চিন্তা করার পর আমার ফেতনার মধ্যে পড়ে গেলাম, আপনার আদর্শ চরিত্র কিভাবে চিনবে? আমার নবী কি ব্যাখ্যা দিচ্ছে? আমার চাবি শোনো, এমনও দিন সময় আসবে, এমনও দিন সময় আসবে আমার মুসলমানের ৭৩ হবে, কত হবে? ৭৩ হবে। কে কছে নাই কোরআন মধ্যে? ছিলেও কি তুমি অস্বীকার করতেছ? হ্যাঁ, দামি দামি হুজুরেরা ছিলেন, এই হুজুরা দামি দামি হুজুরেরা এই কথা বললে আর মন খারাপ করবে, এটা একদম চিন্তা করে না। হ্যাঁ, কি কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আমার মুসলিম ৭৩ হবে? হিন্দু কথা বলেছে না, খ্রিস্টান কথা বলেছে না, ইহুদি কথা বলেছে না, বৌদ্ধ কথা বলেছে না, মুনাফিকের কথা বলেছে? আমার মুসলিম ৭৩ হবে, বাপ সব বলি যাবে জাহান্নামে। তখন তাবিরা বলে আপনি বলেন কি আপনার মুসলিম ৭৩ হবে? আমার মুসলিম ৭৩ হবে, সব যাবে জাহান্নামে। আর কোন দরজা জান্নাতে রাসূলুল্লাহ? আমি আমার সাহাবী। কি কোরআনে কথা বলেছে? নবীর সাহাবী কে? যাই আপনাদের নবীর সাহাবী ছিলেন আবার, কারণ কোরআন মতো দেশ চলার কোনো অসুবিধা নেই। আমি বলেছি কোরআন মতো দেশ চলান, কোরআনের মতো আইন মতো দেশ চলা। কোরআন মতো চোর চুরি করে হাত কাটো, কোরআন মতো খুনের বদলা খুন, তাকে খুন করতে হবে। আগে খুন করার দায়িত্ব দেওয়া হবে না, আগে চোর চুরি করে হাত কাটে দায় করবে না। কারণ ওই ব্যক্তি চুরি করে এই ব্যক্তি কি খায়? ওই ব্যক্তি বাবা খায়, ওই ব্যক্তি গাঁজা খায়, এই ব্যক্তি ট্যাবলেট খায়, এই ব্যক্তি হিরোইন খায়, এই ব্যক্তি কিভাবে বউ ভাত দেবে? এক চুরি গাছ হয় মুখ দিনে, একটা বাবার দাম কত টাকা, একটা হিরোইন দাম কত টাকা? হিরোইন খাওয়া বাবার টাকায় দোকাবে না, বউ সবাই ভাতি দিবি না, ইজি প্যান্ট ভরাবে, চুরি করবে কি করবে? আগে বাবা বন্ধ করতে হবে, আগে গাঁজা বন্ধ করতে হবে, আগে হিরোইন বন্ধ করতে হবে, আগে ট্যাবলেট বন্ধ করতে হবে, আগে মদ বন্ধ করতে হবে, তারপর জাতীয় ভোট পাবে, জাতীয় ভোট ইসলাম চাপে দেওয়া হবে, মানুষও কাজ দিতে হবে, কাজ দেওয়ার পর চোর চুরি করে হাত কেটে ফেলে দিতে হবে, চুরি করবো হাতকে কাটে ফেলে দিতে হবে। যেই নারী স্বাধীন দিতে হবে, ওই নারী ৯-১০ বছর বয়সে বিবাহ দেওয়ার পরে ওই নারী গাড়ি উল্টো হয়ে ঘুরে বেড়ায়, ওই নারী তাদেরকে মারি ফেলে দিতে হবে। এটা বলে ইসলাম আইন, এটা বলে ইসলাম আইন। নারীর কোনো ব্যবসা নেয়, নারীর কোনো ব্যবসা করে হুকুম দেয়নি আল্লাহ, এখন নারীরাও ব্যবসা করতেছে, কত ধরনের নারীরা ব্যবসা করতেছে। চিন্তা করা এটা কে করলো? আওয়ামী লীগ আর বিএনপি কে করলো? আমরা আগেও দেখিনি, আমরা আগেও দেখিনি। আগেও কথা কথা নারীরাই প্রেসিডেন্ট। এই নারীকে প্রেসিডেন্ট কে বানাচ্ছে? জনগণ বানাচ্ছে। জনগণ তো জানে না, জনগণকে বুকে রাখতো। আওয়ামী লীগে ভোট দিলে আমরা কত গুলে মধ্যে পড়ে যাবো, আমরা বিএনপি ভোট দিলে আমরা কত গুলে মধ্যে পড়ে যাবো, আমরা জাতীয় দল ভোট দিলে কত গুলে মধ্যে পড়ে যাবো। এই গুণা জনগণ বলে না, আর হুজুরও পায় না, জানে হুজুরেরা। আওয়ামী লীগ ভোট দিলে কত ওখান করে পড়ে যাবো। আওয়ামী লীগ যত গুলে করে আমরাও জড়িত, বিএনপি যত হারাম কাজ মধ্যে যাবো, হারাম কাজের মধ্যে হয়ে যাবো। যত জামাত জাতীয় আওয়ামী লীগ বিএনপি যত হারামি কাজ করবে আমরাও দায়ী হয়ে যাবো। আমরা সমর্থন করতে আমার দায়িত্ব দিচ্ছি, সব ক্ষমতা মানে জনগণ, জনগণের মধ্যে দেশ চলতে হবে না, অসম্ভব। সব ক্ষমতা জনগণ হতে পারে না, জনগণ কিন্তু ভোট মাধ্যমে একদম ক্ষমতা দিতে পারে, ওই ব্যতীত কোরআন মধ্যে দেশ চলায় সব ক্ষমতা মানে জনগণ কাটে যাবে, ওই ফটিয়ে কাটে যাবে, এই ফটিয়ে থাকবি না। আর জনগণের মধ্যে দেশ চলায় তাহলে আল্লাহর সাথে সেরেক করা হলো,
জাতীয় মানুষ ভোট হারাম পাস করবে, আপনি জড়িত হয়ে কথা বুঝছেন? আমার কথা কথা বোঝা লাগবে। এই যে হুজুরা কয় না, হুজুরা কপি গান করে, হুজুরা মাইলা কানা করে পাগলা হয়ে গেছে, এখন পুজোরা মাইলা কামাকে ফেট হয়ে গেছে, এক সিরিনে মাথা পুজোরা মাইলা কামাকে হয়ে গেছে, এরা দেড় মেশিনে পাগলা হয়ে গেছে, এরা জনগণের পক্ষে কথা কয়, জনগণের পক্ষে কথা হিসাবটা কি দেবে? আমরা কার ভোট দিচ্ছি? কার দিচ্ছি? কে দিতে পারে? আমাকে স্বাধীন না, স্বাধীন আওয়ামী লীগ দিতে পারে না, জীবন দিতে পারে না, বিএনপি কোনো স্বাধীন দিতে পারে না, জাতীয় ধর্ম স্বাধীন দিতে পারে না, স্বাধীন একমাত্র দিতে পারে কোরআন। কোরআন ছাড়া কেউ স্বাধীন দিতে পারে না। আর কোরআনের দলে একমাত্র জামাত, শিবির, ইবাদত, তমলবি। আমি এখন আবেদন করেছি, যত পীর আছেন, যত পীর আছেন, যত হুজুর আছেন, যত মাদ্রাসা আছেন, সবাই আমরা একত্র হই, একত্র আমরা জামাতে ভোট দেয়, একত্র আমরা ইসলামিক আইন করি, কোরআনের আইন আসি, একেবারে আমরা কোরআনের আইন নিয়ে আসি। মানুষ যখন সবাই সমাধান পাবে, মানুষ যখন সবাই সমাধান পাবে, আমরা নিরাপত্তা থাকবো, আমরা অধিকার থাকবো, আমরা সব অধিকার পাবো, আমরা নিরাপত্তা পাবো, আমরা সমাধান পাবো, আমরা শান্তি পাবো। কেউ গরিব থাকবে না, সবাই ধনী, সবাই ধনী। কে খাবি কে খাবি না ইতিহাস তা বলে না, ইতিহাস তা বলে না। একজনে বেতন হবে 1 লাখ, আরেকজনে বেতন হবে 10 টাকা। অসম্ভব, হবে না ভাই, এটা হবে না, বাতিল হবে। এরা আওয়ামী আমলে চলছে, বিএনপি আমলে চলবে, জাতীয় আমলে চলবে, এরা কিন্তু আওয়ামী লীগের জাতি কোরআনের কাছে চলবে না ভাই। কোরআন কাছে সব সময় করে দিচ্ছে আমার আল্লাহ, আল্লাহ সব সময় করে দিছে। আল্লাহ কখনো ভাগ করে দেয়নি না। চল এই মানুষের ভাই হুজুরের রায়, কিছু কিছু হুজুর থাকে আমার কপালে যা আছে তাই হয়ে গেছে, একটু আগে বোঝে না। হ্যাঁ রে বাপ রে বাপ, কি পড়া পড়লাম ভাই, খালি আল্লাহ দিচ্ছ। হ্যাঁ, পুরো মানুষের ভাগ্য খারাপ না কিনে, মানুষের ভাগ্য মানুষ কারে নেয়, মানুষের ভাগ্য মানুষ কারে নেয়, মানুষের উপর আল্লাহ জুলুম করে না, কোন সময় আল্লাহ জুলুম করে না মানুষের উপর। 1,24,000 পরে বলতে হচ্ছে, পুরো বাপের বাচ্চা বলতে পারবি না নবীর আসলে মানুষের উপর জুলুম করছে, পুরো ব্যক্তি বলতে পারবি না। নবীরা ছিল নিষ্পাপ, নবীরা ছিল শিশু, নবীরা ছিল মাসুম, নবীরা ছিল মুসলমান। অসম্ভব হতে পারে না, তাই বিশ্বাস রাখেন ভাই। আমার কথা কেউ মন খারাপ করবেন না, আমাকে একটা সুযোগ এসে গেছে, আমরা সবাই যদি এক কথা দিব, আমরা জামাতে ভোট দিয়ে দিব, জামাত যদি ইসলামী আইন যদি রাজ্যে যদি ইসলামী আইন চলে, আমরা কত শান্তি পাবো। ইসলামী আইন চলবে, কি কি শান্তি পাবো জানেন? সরকার যদি নির্ধারণ করবে, আমরা সুদ ত্যাগ করলাম, সুদ ব্যাগ বন্ধ, সুদে আড্ডাখানা উড়ে দেবো, বিষয়খানা আড্ডাখানা উড়ে দেবো। আর তিনি মহিলা কোনো ব্যবসা করতে পারবে না, আমি ব্যবসা করা বন্ধ করে দিলাম। মহিলারা একটু ঘৃণাই রক্ত হবে না, মহিলা কোনো ঘরে থাকবে, কত নারী শান্তি পাবে, নারী কত শান বাড়বে, নারী কত মর্যাদা বাড়বে, নারী কত মর্যাদা বাড়বে। আর নারীর মর্যাদা নাই, নারী হয়ে গেছে কুত্তার মতন। কি বুঝলেন? সবই তো দেখেছেন, সবই তো দেখেছি। আমি তো বুঝে লাগছি না, নারী হয়ে গেছে কুত্তার মতো হয়ে গেছে, মানুষ ঠিক হয়ে গেল। আমার আল্লাহ নারী কত সম্মান দিল, নবী আছে কত নারী সম্মান দিল, আমার সম্মান হয়ে গেল। নারী গেলে কণ্ঠ পবিত্র, নারী গেলে পোশাক পবিত্র, নারী গেলে গায়ে পবিত্র। যে নারী মুখ দেখলে পাপ, নারী হাত দেখলে পাপ, নারী চুপ দেখলে পাপ, নারী পাও দেখলে পাপ, নারী কণ্ঠ দেখলে পাপ। ওই নারীরা খোলা মানে কিভাবে বলে বেড়াচ্ছে? আমি তাই তো আমি কোরআনে কয়েক শুনিস না, আমার মোহাম্মদ সারাদান বলছে, আমার দাবি শোনো, এমনও পোশাক বাড়বে, এমনও পোশাক বাড়বে, আমি বহন করে করতে পারবো না। এত পোশাক হবে, এত পোশাক হবে, পোশাক থাকা বড় ল্যাংটা। মাথায় খারাপ লাগে আমার, এই নবী কি বলে কথা আমি চিন্তা করি, আমার নবী বলে কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? পোশাক থাকা বড় মহিলা ল্যাংটা, কেমন কথা কয়? মহিলা গাও তো কাপড় থাকবে, কাপড় থাকাবো ল্যাংটা কিভাবে হয়? ও আমি শুধু চিন্তা করে দেখলাম, ওরে বাবা, আমার নবী বলিচ্ছে মহিলা গেলে কণ্ঠ পর্দা, পোশাক পর্দা, মহিলা গেলে মুখ পর্দা, সর্বশরীরে পবিত্র। এরা পবিত্র থাকবি না, এদিকে সঠিক দেখা যাবে। এই দিনে আমার মোহাম্মদ সাহেব একটা পোশাক থাকবে না, একটা ওখানে বুঝতে পেরেছে ও আমার মোহাম্মদ সাহেব একটা কথা ভুল করেনি, একটা কথা ভুলে প্রমাণ আমার বাস্তব দেখেছে, এক বক্তব্য প্রমাণ দেখেছি আমরা। কি দেখেছেন? আমার নবী মিথ্যা কথা বলেনি, নবী সত্যই বলেছে, আমার নবী সত্যই বলেছে। কি কথা, আশ্চর্য বাবা, মানুষ কোন দিকে চলে গেল?
বলতেই লজ্জা লাগে, বলতে আমার শ্রম লাগে। তাই আমাদের কেউ মন খারাপ করবে না ভাই, আমাদের কেউ মন খাবে না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর